নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। শুধু পুত্র নয়, পুত্র কন্যা সবার জন্যই এই ব্রত রাখেন বাংলার মায়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রতি বছর পালিত হয় নীল ষষ্ঠী। বাংলার ১২ মাসের ১৩ পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হল নীল ষষ্ঠীর ব্রত। এটি বাংলার একটি নিজস্ব লোকায়ত ধর্মীয় উৎসব। এবছর ১৩ই এপ্রিল সোমবার পালিত হবে নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনা করে সারাদিন নির্জলা উপবাস রাখেন মায়েরা। এই দিন শিবের পুজো করা হয়ে থাকে। সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে তারপর উপবাস ভঙ্গ করা হয়। সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গল প্রার্থনা করে এই ব্রত পালন করেন। আজ জানবো এই ভিডিওতে পুজোর উপকরণ, পদ্ধতি, ব্রতকথা, মন্ত্র থেকে সমস্ত কিছু। আপনারা দেখছেন গডলি গ্রেস, আপনাদের সঙ্গে রয়েছে আমি নিপা। শুরু করি আজকের ভিডিও। নীলের পুজোয় অবশ্যই পঞ্চামৃত নিবেদন করতে হবে। এই পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু ও চিনি। এর সঙ্গে একটু কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়া গঙ্গা জল, আকন্দ ফুল, ধূত্র, নীল, অপরাজিতা ও কাঁচা আম দিয়ে এদিন মহাদেবের পুজো করুন। সবশেষে সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। পুজোর পর প্রথমে প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন। তারপর রাতে সাবু, ফল, মিষ্টি ও ময়দার তৈরি নিরামিষ খাবার খেতে পারেন। এবার শুনি ব্রত কথা। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করতেন। তবুও তাদের সন্তান একটাও বাঁচে না। তাদের মনে এই ধারণা হলো যে এই সব বার ব্রত করে কিছু লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশী চলে গেলেন। ব্রাহ্মণী বললেন, সে কথা তোমায় বলে কি হবে মা, আমার বড় মনের জ্বালা। যখন একজন বয়স্ক বুড়ি তাদের এসে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এখানে বসে আছো, কাঁদছই বা কেন, তখন তিনি এই কথাগুলো বললেন তাকে। তিনি সব কথা শুনলেন এবং শুনে তিনি বললেন, দেখো বাছা, তোমরা সব বারব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্য সব বাচ্চা মরে গেছে। শুধু কি আর বারব্রত করলেই হয়? ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে একটা নিচু হয়ে সবার সঙ্গে কথা বলা উচিত। এক মনে মা ষষ্ঠীকে ডাকতে হয়। তখন ব্রাহ্মণী বললেন, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী বললেন, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে ব্রাহ্মণের সুখ দেখে আর ওই নীল ষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীল ষষ্ঠীর ব্রত করতে আরম্ভ করলো। এই ব্রত করে সবারই ছেলে মেয়েরা বেঁচে রইল। তারপর থেকেই এই ব্রত কথা পালিত হলো। এবার বলি এর তাৎপর্য। এই ব্রত মূলত সন্তানহীনা বা সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত মায়েরা পালন করেন। মনে করা হয় এই পুজো করলে সন্তানের অকাল মৃত্যু বা রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে। শেষে বলি, শিবের পুজো করে তারপর ব্রতকথা শুনুন এবং শেষে পারণ অর্থাৎ প্রসাদ গ্রহণ করুন এবং নিজের ছেলে মেয়েদের প্রসাদ দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 2026 সালে নীল ষষ্ঠী পড়েছে 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ। ইংরাজির 13ই এপ্রিল 2026 সোমবার। নীল ষষ্ঠীর দিন সন্তানদের মঙ্গলের জন্য নীলবাতি জ্বালানোর সবচেয়ে বিশেষ সময় হল বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধে 7টা 15 মিনিটের মধ্যে। এবার বলি শিব পূজার মন্ত্র। ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে শিব পুজো করতে পারেন। আর জপ করার জন্য ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মৃতৎ এই মন্ত্রটি বলে 108 বার জপ করুন। আজ যারা নতুন দেখছেন এই চ্যানেলটি,
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন, যাতে দেবদেবীর সমস্ত এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং ব্রতকথা থেকে সবকিছু আপনারা অনায়াসেই জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জয় মহাকাল, জয় শিব শম্ভু লিখতে ভুলবেন না। আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের পথে থাকুন।